মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের দেয়া সাক্ষ্যের উপর জেরা শুরু করেছেন আসামিপক্ষ। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ। এদিকে ট্রাইব্যুনাল ২ আবু সাইদ হত্যা মামলার সাক্ষী আয়ানকে জেরা করছেন আসামিপক্ষ। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, সাক্ষীদের জেরার বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে এর আগে গতকালকে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তার সাক্ষ্যের উপর মূলত আজকে জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তার জেরাতে বিভিন্ন বিষয় উঠে আসছে। সেখানে আমরা দেখেছি তার যেই জবানবন্দি, সেখানে তিনি বলেছেন যে জুলাই আগস্টের যেই আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তার ভূমিকার কথা তিনি তুলে ধরেছেন। অর্থাৎ যাত্রাবাড়ি, চাংখারপুল, চিটাগাং রোড, এইসব এলাকায় তিনি আন্দোলন করেছিলেন। তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন এবং সেই আন্দোলনের সময় কিভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, কারা কারা নির্দেশদাতা ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছেন সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি বেওয়ারিশ লাশ থেকে শুরু করে কতজনকে হত্যা করা হয়েছে, কাকে কিভাবে এই হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি ডিবি অফিসে সমন্বয়কদেরকে তুলে নিয়ে নির্যাতনের বর্ণনাও তার জবানবন্দিতে উঠে এসেছে। কারণ এর আগে আমরা দেখেছি নাহিদ ইসলামের জবানবন্দিতেও সেই কথাগুলো উঠে এসেছিল। যার কারণে আমরা বলতে পারছি যে যেহেতু সমন্বয়করা সকলের সঙ্গে এক ধরনের লিয়াজু ছিল, তাদের যে জবানবন্দি সেটি প্রায় একই রকমের জবানবন্দি। কারণ সকলেই আসলে বলছেন যে সকল এই যে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক যারা শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে তারা মূলত এই অভিযোগগুলো করছেন। পাশাপাশি আজকে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিবেন জুলাই শহীদ সৈকতের যিনি বোন রয়েছেন সাবরিনা আফরোজ সেবন্তী, তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তিনি সাক্ষ্য দিবেন যে তার যে ভাই মোহাম্মদপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন, সেখানে তাকে গান শটে মাধ্যমে তিনি আসলে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান এবং সেদিনই তাকে আসলে দাফন করা হয়। আমরা দেখেছি যে এই বিষয়ে। এবং পাশাপাশি ট্রাইব্যুনাল 2-এ রংপুরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার গতকালকে যিনি সাক্ষ্য দিয়েছিলেন প্রত্যক্ষদর্শী আয়ান, তাকেও আজকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করছেন। তার জেরা এখন শুরু হয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।